আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম আল আয়া। সম্মানিত দ্বীনী মুসলিম ভ্রাতৃবৃন্দ, আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, সেজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় রাসূলের প্রতি শত কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সকলে যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে বর্তমান সময়টা অনেক ফিতনার মধ্য দিয়ে চলছে। মানুষের কথার যে কত ধরন কত রকম ভেবেই কুল করা যায় না। প্রতিদিন বিভিন্ন ধরনের কথা শুনছেন আপনি, এবং আমরাও বলছি অনেক সময়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই সমস্ত কথার সকল ধরন কথার বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। তবে আমাদের যে মুখটা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক অপূর্ব সৃষ্টি বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বড় বড় নিদর্শনের মধ্যে মানুষের সৃষ্টি এক রকমের। আল্লাহু আকবার। আপনার সাথে আমার মিল নাই, আমার সাথে আরেকজনের মিল নাই, কারোর সাথে কারো মিল নাই। এত মানুষ, কোনো না কোনো দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন থেকে আরেকজনকে পার্থক্য করে তৈরি করেছেন। শুধুমাত্র তার দেহে, তার আকার, এই ক্ষেত্রেই নয়, বরং তার আওয়াজ, মুখের যে কথা। একজন মানুষ অন্ধ মানুষ, চোখে দেখে না, কিন্তু আল্লাহু আকবার, আপনার কথা শুনলে সে বুঝতে পারে যে আপনি কথা বলছেন। অনেক দিন পরে তার কোনো আত্মীয় আসছে, সে বুঝতে পারে অমুক আত্মীয় কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে মানুষকে সাজিয়েছেন, মানুষকে তৈরি করেছেন। যে আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহের মধ্যে নিদর্শন হচ্ছে এই যে তিনি আসমান এবং জমিনকে তৈরি করেছেন। আল্লাহু আকবার। আসমান ঝুলে আছে মাথার উপরে, ভাই, পড়ে না। জমিন আমাদের পায়ের নিচে, সেই জমিন কথা বলে না, নড়ে না, কাঁপে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তৈরি করেছেন, আমাদের জবানকে তৈরি করেছেন, মুখকে তৈরি করেছেন, আমাদের শরীরের রং কালারকে তিনি তৈরি করেছেন। সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন। এর মধ্যে চিন্তা করলে, বুঝলে মানুষ অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু মানুষ শিখতে পারবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্যখানে বলেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে তৈরি করেছেন, আবার তাকে কথা বলার জন্য করে ক্ষমতা দান করেছেন। কত প্রাণী কথা বলতে পারে না, তার ভাষা কাউকে বুঝাতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানুষকে তিনি সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য তিনি সুযোগ দিয়েছেন, শক্তি দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই মুখ দিয়ে আমরা আমাদের মনের ভাষা, মনের ভাব প্রকাশ করি। এর মুখ দিয়ে আমরা আবার বিভিন্ন রকমের ইবাদত বন্দেগী করি। কোনো ভালো কথা শুনলেই বলে উঠি সুবহানাল্লাহ, এটা ইবাদত। কোনো নিয়ামত পেয়ে গেলে বলে উঠি আলহামদুলিল্লাহ, এটা ইবাদত। আশ্চর্যজনক কোনো জিনিস দেখলে পরে বলে উঠি আল্লাহু আকবার, এটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। জি, আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার জন্য পুরুষ মানুষকে তৈরি করেছেন, অনুরূপভাবে নারীরা, মহিলারা তারাও জিকির করে থাকেন। আর যারা এই কাজটি করবেন তাদের জন্য করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাত রয়েছে, ক্ষমা রয়েছে এবং বড় পুরস্কার রয়েছে। তাহলে আমার সম্মানিত ভাইয়েরা, যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে এই
যে মুখের অনেকগুলো কাজ, এই কাজের মধ্যে একটি কাজ হচ্ছে জিকির করা, আল্লাহকে স্মরণ করা। জি, আল্লাহকে জিকির, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা বিভিন্নভাবেই হতে পারে। আল্লাহু আকবার। এখান থেকে গিয়ে আপনি হয়তো রাতের খাবারটা খাবেন, রাতের খাবার খাওয়ার পরে কি বলবেন আপনি? আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযা, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহু আকবার। এই যে আপনি কথাটা বললেন, এটা আল্লাহর ইবাদত হয়ে গেল। জি, কাপড় পরলেন, কাপড় পরার পরে আপনি বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, ইবাদত। মসজিদে প্রবেশ করলেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, দোয়া, ইবাদত, জিকির। এখান থেকে বের হয়ে গেলেন, দোয়া পড়লেন, জিকির। যে আমার সম্মানিত ভাই, তাহলে মুখ এমন একটি যে গুরুত্বপূর্ণ জিনিস, অঙ্গ, এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারি। প্রিয় ভাইয়ের আমার, মুখ শুধুমাত্র জিকির করার জন্যই নয়, মুখ বরং জিহাদ করার একটা অস্ত্র। জিহাদ শুধু অস্ত্র দিয়ে হয় না, জিহাদ মুখ দিয়ে হয়, জিহাদ মুখ দিয়ে হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহিদুল মুশরিকিন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। আল্লাহ রাসূল বলেন, মুশরিকদের বিপক্ষে, বিরোধে তোমরা জিহাদ করো। কি দিয়ে? তোমাদের অর্থ দিয়ে, তোমাদের জীবন দিয়ে এবং তোমাদের জবান দিয়ে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার যুগে সাহাবী যিনি কবিতা লিখতেন, তাকে বলছেন যে তুমি কি করো, তুমি কাফেরদের বিরুদ্ধে কবিতা লেখো, এগুলো মুখে উচ্চারণ করো, এটাই এক ধরনের জিহাদ হয়ে যাবে তাদের বিরুদ্ধে। প্রিয় ভাইয়ের আমার, জি, আপনি যখন অন্যায়ের প্রতিকার করেন মুখ দিয়ে, এটাও এক ধরনের জিহাদ, এটা এক ধরনের ইবাদত। সম্মানিত ভাইয়ের আমার, অনুরূপভাবে আমরা মুখের মাধ্যমে ভালো কাজের আদেশ, অন্যায়ের নিষেধ, এই কাজগুলো আমরা করতে পারি। তাহলে হবে কি, যে আল্লাহ রাব্বুল যে আমাকে যে নিয়ামত দান করলেন মুখ, এই নিয়ামতের আমি কিন্তু শুকরিয়া আদায় করতে সক্ষম হলাম। কিন্তু আবার দেখবেন, এই বিশাল এক নিয়ামত, মুখটাকে মানুষ অন্য খাতে ব্যবহার করে, অন্যায় কাজে এটাকে ব্যবহার করে। আল্লাহ মাফ করেন, সে ব্যক্তির জন্য এটি নিয়ামত না হয়ে তার জন্য এই মুখ কাল কিয়ামতে কাল হয়ে দাঁড়াবে। যে আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। হে নবী, হে রাসূল, আপনি কি দেখেন না তাদের দিকে, যাদেরকে আমি নিয়ামত দান করেছি, কিন্তু সেই নিয়ামতটাকে তারা কুফরিতে পরিণত করেছে। মানুষ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছে, আমরা নিয়ামত পেয়েছি মুখ, ভালো কথা, ভালো জিনিস উচ্চারিত হবে মুখ থেকে, কিন্তু খারাপ কথা মানুষ বলে, অন্যায় কথা বলে, এই নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুফরি করে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই আমাদেরকে বলছেন। প্রিয় ভাইয়ের আমার, এরকমভাবে যারা দুনিয়াতে এই বড় এক নিয়ামত মুখটাকে যারা কুফরি কাজে ব্যবহার করবে, কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তির মুখোমুখি করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর দুশমনরা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কাছাকাছি করবেন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এবং সেই সময়ে যখন একবারে জাহান্নামের কাছাকাছি যখন তারা চলে আসবে, তখন তাদের বিরুদ্ধে তাদের কান সাক্ষী দেবে, তাদের চোখ সাক্ষী দেবে, তাদের শরীরের চামড়া সাক্ষী দেবে। আল্লাহু আকবার। তখন মানুষ হয়রান পেরেশান হয়ে বলবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তারা তাদের নিজের শরীরের চামড়াকে বলবে, তোমরা আমাদের বিরুদ্ধে কেন কথা বললে, কেন আল্লাহর নিকটে সাক্ষী দিলে? তারা বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন। যে আসলে আমি তো কথা বলি নাই,
বরং সেই আল্লাহ আমাকে কথা বলিয়েছেন, যিনি সকলকে কথা বলার শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। সেই আল্লাহ তার হুকুমে তোমার অঙ্গ প্রত্যঙ্গ, আমরা চামড়াগুলো এখন কথা বলছি। ভাইয়ের আমার, কাজী আমাদের দেহ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই কথা বলবে। ভাইয়ের আমার, সবগুলোর বিচার হবে। অতএব আমার মুখ থেকে আজকে আমরা মানুষের গীবত করে ফেলতেছি। আল্লাহু আকবার। মোবাইল খোলেন, কি অবস্থা! কারো যদি কথা শুনে দেখেন কি অবস্থা! আল্লাহ, কত রকমের গীবত মানুষ করছে, কতভাবে মানুষ লিখছে, মানুষের বিরুদ্ধে বলছে। আল্লাহ আল্লাহ মাফ করেন। প্রিয় ভাইয়ের আমার, এই যে গীবত, এই যে পরচর্চা, আল্লাহু আকবার, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমাদের কেউ কারো গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের কেউ কি পছন্দ করে যে মৃত্যু ভাইয়ের সে মাংস খাবে? যে ভাইটা এখানে নাই, সে তো অনুপস্থিত, মানে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সঙ্গে তুলনা করেছেন, যে তার বিরুদ্ধে তুমি কথা বলছো, তার সম্পর্কে তুমি কথা বলছো, গীবত করছো। আর এই গীবতের সঙ্গে আমরা জড়িত। কে নামাজি, কে নামাজি না, কে বেনামাজি, সবাই। ইল্লা মান রাহিমাহুল্লাহ, আল্লাহ যদি কাউকে রহম করে সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি দেখেন, আল্লাহু আকবার, ইসলামী লিবাস, ইসলামী পোশাক, ভালো মানুষ, সবাই ভালো জানে, এই মানুষরা গীবত করতেছে। গীবত আম জিনিস হয়ে গেছে এখন। প্রিয় ভাইয়ের আমার, গীবত, পরচর্চা, পরনিন্দা, যেগুলো হচ্ছে, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, শাস্তি ভোগ করতে হবে। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দুইজনের কবর পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ইন্নাহুমা লা ইউআযিবান, কবরের সাহিত্যে যে দুই ব্যক্তি, তাদের শাস্তি হচ্ছে। কেন শাস্তি হচ্ছে? ওমা ইউআযিবানি ফি কাবীর, খুব বড় কোনো বিষয়ে তাদের শাস্তি হচ্ছে না, বরং আম্মা আহাদুহুমা ফায়ুআযাবু মিন বাউল, একজন পেশাব করতো, কিন্তু পেশাব থেকে সে নিজেকে বাঁচাতে পারতো না, শরীরে ভরতো, কাপড়ে ভরতো, এই জন্য তার শাস্তি হচ্ছে। ও আম্মাল আখার ফায়ুআযাবু ফিল গীবা, আরেকজন ভালো মানুষ কিন্তু গীবত করত, গীবতের কারণে তার শাস্তি হচ্ছে কবরের মধ্যে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আপনার আমার মুখ থেকে যে কথাটা বের হয় এটা বৃথা যাবে না, বরং সবগুলো লেখা হয়, লিপিবদ্ধ করা হয়, এবং সেই সম্পর্কে কাল কিয়ামতে আপনাকে আমাকে আল্লাহর নিকটে জবাবদিহি করতে হবে। যে আমার সম্মানিত ভাইয়েরা, মানুষ এখন নিজে থেকে কিছু বানায় বলে, আবার কার কাছ থেকে কিছু শুনলে সেটাও সে বলে, যাচাই বাছাই না, একজন বলে দিয়েছে বা সে বলা শুরু করেছে। না, আমরা এভাবে আমরা করতে পারি না। আমি একজন মুসলিম, আমি একজন জ্ঞানবান ব্যক্তি, আমার মুখ থেকে যে কথাটা বের হচ্ছে এটা আমার পক্ষে কাজ করবে না বিপক্ষে কাজ করবে, চিন্তা ভাবনা করে বলা উচিত। ভাই, আপনি কী করবেন? একজনের পক্ষ নিয়ে কী লাভ, এর পক্ষে কী লাভ, ওর পক্ষ নিয়ে কী লাভ? যদি আপনার বিরুদ্ধে কথাগুলো চলে যায়, এই পক্ষ নেওয়ার কোনো অর্থ আছে? আজকে আমরা মানুষের পক্ষ নিচ্ছি, দলের পক্ষ নিচ্ছি, নিয়ে গিয়ে আল্লাহু আকবার এমন এমন কথা মুখ থেকে বলছি যেগুলো পাপের কাজ, পাপের কথা। মুখ এটা তরবারি, ওই দোধারা তরবারি আছে না, দুই দিকেই কাটে। মুখ দিয়ে আপনি সওয়াব ইনকাম করতে পারবেন, আবার মুখ দিয়ে আপনার পাপও হয়ে যাবে। যে আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারি ইসমান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষের পাপের জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনলো তাই বলে, কার কাছ থেকে কী শুনলো, কোন খবরটা, সেটাই সে মানুষকে বলে। এটাই তার জন্য যথেষ্ট, কোনো যাচাই বাছাই নাই। যে আমরা এরকম হতে পারি না ভাই। অতএব আপনাদের মুখ, আমাদের মুখ অত্যন্ত সাবধানতার সঙ্গে এটাকে ব্যবহার করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমাদের কোনো কথাই হিসাব ছাড়া কাল কিয়ামতে পার পাবে না, চলে যাবে না, সব কথার হিসাব হবে। কাজেই আপনি খেয়াল করেন, আপনি লক্ষ্য করেন যে কথাগুলো আপনি সারাদিন বলছেন, আমরা সারাদিন যে কথাগুলো বলছি, এগুলো আমাদের পক্ষে যাবে নাকি আমাদের বিপক্ষে? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই মুখের যে বিপদ আপদ, এখান থেকে বাঁচার জন্য করে সুন্দর নিয়ম শিক্ষা দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন,
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান রাখে, তার উচিত সে হয় ভালো কথা বলবে, নাহলে চুপ থাকে। ভালো কথা বলেন। জি আমার সম্মানিত ভাইরা, আপনি যদি ভালো কথা বলেন, দেখবেন সারা দিনে কয়েকটা কথা মাত্র হবে আপনার, খুব বেশি কথা হবে। জি আপনার কথা গোনা যাবে, হিসাব করা যাবে, কিন্তু কিছু মানুষ বেহিসাবি কথা বলে। আল্লাহ আল্লাহ মাফ করে, এই কথা বলেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে, কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ মাফ করেন সম্মানিত ভাইরা আমার। কথা মানুষ বলে, কথা মানুষ বলে, কাউকে কাউকে কোন সময় দেখানোর জন্য কথা বলে, অন্যায় অন্যায়। আপনি দেখানোর জন্য কথা বলছেন, মানুষ আপনাকে বলবে যে খুব কথা বলে, খুব পটু। দরকার নাই ভাই। না হকটাকে হক হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করছেন, কোনো প্রয়োজন নাই। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে সাবধান হওয়ার জন্য তৌফিক দান করে। কথার আরেকটা দিক আছে, সেটা হচ্ছে এই যে লেখনী, এটাও কিন্তু এক ধরনের কথা। কলম, এই যে আপনারা ফেসবুকে লিখতেছেন, তাই কি না, এখানেও লিখতেছেন, আল্লাহ, এটাও এক ধরনের কথা ভাই। এটাও আপনার পক্ষে অথবা বিপক্ষে কালকে আমাদের সাক্ষী দেবে। কাজে খুবই সাবধান ভাই। এখন ফিতনার সময়, আল্লাহ আল্লাহ মাফ করেন, এতটাই ফিতনা, এই সময় ফিতনা থেকে বাঁচা খুবই কষ্টকর। আমি আপনার ভাই হিসাবে, আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে, আপনার কল্যাণকামী হিসাবে আমি আপনাকে বলবো, আসুন আমরা পারলৌকিক জীবনের নাজাতের জন্য করে, কাল কিয়ামতের মুক্তির জন্য করে আমাদের মুখটাকে আমরা সাবধান করি, আমরা মুখটাকে আমরা হেফাজত করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।